স্যার, বাজার থেকে এই গাছটা কিনে আনছি, কেমন হয়েছে? হ্যাঁ, সুন্দরই তো হয়েছে, কিন্তু তুমি আবার এসব কেন করতে গেলে? স্যার, এই যে ঘরের সৌন্দর্য বাড়বো করে কিনে আনছি। আচ্ছা ঠিক আছে, শোনো কাকা, আমার অফিসের সময় হয়ে গিয়েছে, আমাকে চলে যেতে হবে। তুমি বাসাতেই থেকো, ঠিক আছে? মা, তাড়াতাড়ি আয়। স্যার অফিসে চলে গেছে, মিনিমাম 5-6 ঘন্টা পুরো আসবো। স্যারের রুমে কম্পিউটার, ল্যাপটপ, তোর প্রয়োজনীয় সব কিছুই আছে। আব্বা স্যার রুমটা আমার তাড়াতাড়ি দেখাই দাও, আমি যাই সব কিছু লই। না না না, তুই যাস না, কোনো রাখি, আমি সব জানি। তুই এক কাজ কর, তুই সুবাতে ব, আমি আনতেছি। আচ্ছা কবে যাও? মা গো মা, কত বড় বাড়ি! না জানি এই বাড়িতে কত দামি দামি জিনিস আছে, আমি তো সব কিছু নিব। কত বড় গাছ, কি সুন্দর! মা, এটা এই যে তোর শখের ল্যাপটপ পেয়েছি, চালু কর দেখ। আমার কত শখের ল্যাপটপ আব্বা। খুলি খুলি, চালু করে দেখি। আব্বা ল্যাপটপ চালু হয়েছে। আব্বা কম্পিউটার আছে এই বাসায়, আর কি কি আছে আমার কও, আমি সব কিছু। আরে তুই এটাকে চালু কর। আরে কি হচ্ছে কি এসব? হ্যাঁ স্যার, আপনারা অফিসে চলে গেলেন, আবার হঠাৎ করে কেন ফিরে আইলেন? চুপ কর! চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস! তুই কিনা আমার বাসা থেকে টাকা পয়সা ল্যাপটপ যা কিছু আছে সবকিছু নিয়ে পালাতে চাইছিলি? ছি 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 ছি, আমার তো ভাবতেও অবাক লাগছে যে আমি তোকে বিশ্বাস করে আমার বাসায় কাজ দিয়েছিলাম। তুই যার বাসায় থাকিস, যারটা খাস, 4 টাকা নিয়ে তোর পরিবার চালাস, তুই তারই ঘরে শীত কাটলি। ছি, আমি না ভাবতে পারছি না যে আমি কাকে চাকরি দিয়েছিলাম। আজকে আমার ভাগ্যটা ভালো ছিল যে আমি আমার মানিব্যাগটা ভুলে বাসায় রেখে গিয়েছিলাম, আর তা না হলে না তোরা দুই বাপ মেয়ে মিলে আমার বাসা থেকে সবকিছু চুরি করে নিয়ে যেতি। এই তুই হয়তো বা ভুলে গিয়েছিস কোথায় থেকে তোকে আমার বাসায় আমি নিয়ে এসেছি। রাস্তায় ছিলি তুই, তোকে কেউ কাজ দিত না, তোকে আমি দয়া করে আমার বাসায় কাজ দিয়েছি যাতে করে তোর কোনো অভাব না থাকে, সেই জন্য সর্বাত্মক চেষ্টা আমি করেছি। আর তুই তুই কিনা আমার এই ঘরে এসে আমারই শীত কেটে আমার এই বাসা থেকে টাকা পয়সা ল্যাপটপ এই সমস্ত চুরি করে নিয়ে যাচ্ছিলি। আমির বাচ্চা, যা বেরো আমার বাসা থেকে। তোর মতো চুর ছেচর আমার বাসা আমি রাখবো না। যা, তোর মেয়েকে নিয়ে এই মুহূর্তে বেরো, বেরো বলছি। স্যার, এই বাড়ি থেকে গার্ডদের আমার বাই করে দেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু চোরের অপবাদ দিয়ে আমার এই বাড়ি থেকে তাড়াই দেবেন না। জানেন স্যার, আমার মেয়েটা যখন 7 বছর, আমার বউয়ের লিভারে ক্যান্সার হয়, আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বলে 20,000 টাকা লাগবো, কিন্তু আমি তো গরিব মানুষ, এতগুলো টাকা কেমনে জোগাড় করি? ডাক্তার আমার বউয়ের চিকিৎসা করবো না, পেটের ব্যথার জন্য ডাক্তারের চেয়ারে আমার বউ বইছিল। ডাক্তার আইসা আমার বউয়ের পেটের মধ্যে লাথি মারে, লাথি মারার পরে আমার বউ এই পৃথিবী ছেড়ে বিদায় দেয়। আমার বেশ চিৎকার করে, আর তখন থেকে আমি প্রতিজ্ঞা করি যেমন করে হইক আমার মেয়ের আমি ভিক্ষা করে হইলেও ডাক্তার বানাবো। ডাক্তার বানিয়ে এলাকার গরিব লোকদের বিনা পয়সায় চিকিৎসা করাবো। তারপর থেকে আমি ভিক্ষা করি, আমার মেয়ের লেখাপড়া করাই। কিন্তু আর 7 দিন মাত্র আছে আমার মেয়ের মেডিকেলে ফাইনাল পরীক্ষা। আমার কাছে আবদার করছিল, বাবা একটা ল্যাপটপ কিনে দিবা, আমি পরীক্ষা দিব। কিন্তু স্যার, আমি তো গরিব মানুষ, এত টাকা কেমনে জোগাবো? তার জন্য কইছিলাম যে আমার স্যারের বাসায় ল্যাপটপ, কম্পিউটার সব কিছু আছে। মা তুই যাস, আমি সব কিছু তোরে দিব, তুই শিখে পরীক্ষা দিয়ে বিহার বড় ডাক্তার হবি। এই জন্য স্যার বড় মুখ করে আপনার বাসাতে আমার মেয়েরে নিয়েছিলাম কম্পিউটার আর ল্যাপটপ শেখার জন্য। আজকে স্যার আপনি চোরের অপবাদ দিলেন। আমি চুরি করি না, আমি চোর না স্যার, আমি চোর না। হ স্যার, আমরা চোর না। আমার আব্বা যা কথা কইতাছে সব সত্যি কথা কইতাছে। আমার আব্বা আমারে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, আমি পড়ালেখা শেষ করে ডাক্তার হব, জনগণরে চিকিৎসা করবো, যারা অসহায় দরিদ্র তারপরে ফ্রিতে চিকিৎসা দিব। স্যার 7 দিন পর আমার পরীক্ষা, এই ল্যাপটপটা আমার খুব দরকার ছিল, এর লিগা আব্বা আমার আপনাকে বাসা আইতে কইছিল, তাই আমি আইছিলাম। স্যার আপনি আমার আব্বার এই বাসা থেকে বার করে দিয়েন না। আপনি যদি এই বাসা থেকে বার করে দেন
তাহলে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবো স্যার। আমার আব্বা টাকা পাইবো কখন? আমরা সব সময় আপনার কাছে কৃতজ্ঞ থাকি স্যার। আমার আব্বার কোনো জায়গায় কাম ছিল না, আপনি আমার আব্বারে আপনার বাসায় আশ্রয় দিয়েছেন, আমারে পড়ালেখা করার সুযোগ দিয়েছেন। স্যার আমি আপনার কাছে অনুরোধ করতেছি, এই সুযোগটা আমার আব্বার থেকে আপনি কায়রা নিয়েন না, আমার আব্বারে আপনার বাসায় কাম করার সুযোগ দেন স্যার। বুঝতে পারছি আমি তোমাদেরকে বাসা থেকে তাড়াই দিব না। আমি তো এসবের কিছুই জানতাম না। মস্তু কাকা যখন বললো তারপর বুঝতে পারলাম আসলে ঘটনাটা কি। মস্তু কাকা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি তোমার গায়ে হাত তুলেছি। দেখো, আমার এটা উচিত হয়নি। আমার তোমার কথাটা আগে বোঝা উচিত ছিল, কিন্তু আমি না জেনে বুঝে তোমাদেরকে কটু করে কথা বলেছি। আসলে তুমি তো এমন না, তুমি তো আমার বিশ্বস্ত মানুষ। তুমি এমন কাজটা কখনোই করতে পারো না, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু হঠাৎ করে যখন দেখলাম তোমরা এইসব কিছু করছো, আমার ল্যাপটপটা তোমার মেয়ের হাতে, তখন আমার মাথা ঠিক ছিল না। দেখো, তোমার মেয়েকে লেখাপড়া শেখাচ্ছ, তাকে ডাক্তার বানাবে, এটা তো আমাদের জন্য ভালো। বিনা টাকায় চিকিৎসা করাবে অসহায় দরিদ্র মানুষদের, এটা তো আমাদের সমাজ আরো এগিয়ে যাবে। আমি এটা বুঝতেই পারিনি। দেখো কাকা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার মেয়ের লেখাপড়ার যত টাকা পয়সা লাগে সবকিছু আমি বহন করব। আর হ্যাঁ, শোনো, তোমার হাতে যে ল্যাপটপটা আছে, ল্যাপটপটা তুমি নিয়ে যাও। আজকের পর থেকে ল্যাপটপটা তোমার, ঠিক আছে? বা সালাম কর স্যার, সালাম কর। আরে না না, ঠিক আছে, যাও। আচ্ছা